লার্নেড সিনিয়র কাউন্সিল মিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের ব্রিফিংটা শুনলেন। তো বিষয়টা হয়েছে কি, আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে, তখন সো মোটির বিষয়টা যখন আনা হলো, আমরা তখন বলেছি যে হ্যাঁ, ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার। ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তো আফটার লুজিং অফ সো মেনি লাইফস, হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে, তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার। 2018 নির্বাচন ছিল, আমিও প্রার্থী ছিলাম, উনিও প্রার্থী ছিলেন। আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই। রেদার মিস্টার মাহবুবউদ্দিন খোকন ওয়াজ ইনজিওর্ড, গুলি খেয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সোমোটি কোনো কিছু করেন নাই। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটি কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি, যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য, সচিবালয় ক্রিয়েট করার জন্য। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ, গুড কজ, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। থ্যাংক ইউ।